যাচ্ছি মক্কা থেকে তায়েফ। 29 সেপ্টেম্বর 2024। ওই যে কার দেখছেন? কেবল কার মাশাআল্লাহ, কেবল করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে। এই যে কেবল কার। আরে তায়েফ, এই তায়েফের মধ্যে নদী কেমনে আছে? কোন পাহাড়ের ভিতরে কোন পাহাড়ে ঢুকছে? কোন পাহাড় থেকে কীভাবে আসছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সব পাহাড় দেখাইতে কেমনে দেখুন সামনে সামনে মনে হয়। এই আল্লাহু আকবার। তায়েফের রাস্তা উপরে দিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু কাবীরা। কত ফিট নিচে আছি? উপরে আছি কত ফিট উপরে? 6000 ফিট।
আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে পাহাড়ে উঠে এসেছেন। সাবধানে ওপর আসতে হবে। কি? আল্লাহু আকবার। কেমনে খেয়াল করুন, গাড়ি দ্বারা জোরে টানা শুরু করছে। ব্রিজ। তায়েফ চেকপোস্ট। তায়েফ গেট। তায়েফ শহর। মাটি থেকে ৬,০০০ ফিট উপরে, ৬,৫০০ ফুট উপরে। আল্লাহু আকবার। তায়েফ শহর মাশাআল্লাহ গাছগাছালিতে ভরাট। রিয়াদও যাওয়া যায়, তাই না? তাইফ এবং রিয়াদের একই রোড। পার্ক, তাই না? পার্ক।
পাথর, হ্যাঁ মাটির পাহাড় এক জিনিস আর পাথর পাহাড় আরেক জিনিস। এটা তো পাথর হচ্ছে কি হালকা একটু পায় না আল্লাহ পাশে কেন এটা গেছে? আল্লাহর রহমত। এটা একটা পার্ক, তারপরে পার্ক আর পার্ক। এটা একটা পার্ক। এই যে পানি ট্যাঙ্কি, এই যে বিশাল বড় পানি ট্যাঙ্কি SWCC। মাশাআল্লাহ তায়েফের সুন্দর খেজুর বাগান, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, খেজুর গাছ তায়েফের, সব লিখেছেন না হ্যাঁ সবুজ বাগান আলহামদুলিল্লাহ, কৃত্রিমভাবে করা, মাটিগুলো আলাদা লাগাইছে, ওই যে নিচ থেকে পানির ব্যবস্থা করছে। জি জি জি। যে হাত দিছে না মেরে যে পেজ বছর আগের তায়েফ আর আজকের তায়েফ, এই ছোটো ছোটো রিসোর্ট করা, তাই না? ছোটো ছোটো রিসোর্ট পার্ক। ট্রাভেল, রিয়াদ ব্যাংক। তায়েফটা আলহামদুলিল্লাহ খুব সাজানো গোছানো। আমরা এই গাড়িতে তায়েফে আসছি। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশি হারিকেন তায়েফের দোকান বটে এখানে।
মাশাআল্লাহ ফল ফ্রুটসের দোকান। তারপর ঘর বাড়ি বিল্ডিং, মাশাআল্লাহ ফলের দোকান আছে। আইসক্রিমের দোকান। এটা হচ্ছে বাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ গেট। তারপর দোকান আইসক্রিম। এটা হচ্ছে মাকতাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দর্স দিতেন এবং ওনার জীবনের সর্বশেষ সময়টা উনি এখানেই কাটাইছেন, এই তায়েফের ময়দানে। এখানে লেখা আছে তায়েফ ইউনিভার্সিটি, তায়েফের একটা ছবি। এখানে তায়েফ সিটির পূর্ণ বর্ণনা আছে। দুই শহরের ব্যাপারে কোন আয়াত আসছে, এর মধ্যে এক শহর হচ্ছে গিয়ে এই তায়েফ শহর। লেখা আছে লাইব্রেরি অফ আবদুল্লাহ ইবনে আব্বাস, মে আল্লাহ বি প্লেসড উইথ হিম, ইটস ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট লাইব্রেরিজ লেখা আছে। এইখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাতে কোরআন শরীফ লিখছিলেন, এই কোরআন শরীফটা এখন পর্যন্ত বিদ্যমান আছেন। এটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা কোরআন শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রইসুল মুহাদ্দিস বলা হইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে ঘুম থেকে উঠলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওজির পানির ব্যবস্থা করলেন এবং মেসওয়াক দিলেন। তো আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন এলেমের দ্বারা সে যেন ভরপুর থাকে। এই দোয়ার পর থেকে আল্লাহ তাআলা তাকে অনেক এলেম দান করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয় তখন ওনার বয়স 12 কি 13 বছর, অথচ আল্লাহ তাআলা তাকে এমন এলেম দান করছেন সে রইসুল মুহাদ্দিস। হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজা। মসজিদের ভিতরে প্রবেশ করলাম। সুবিশাল মসজিদ। প্রত্যেক লম্বায় প্রায় 20 থেকে 25টা পিলার, এইভাবে 1 2 3, আবার এদিকেও 20টা। অনেক বড় মসজিদ এবং অনেক পিলারওয়ালা মসজিদ এটা। এটা হচ্ছে মসজিদের মেহরাব। এখানে দ্বারা ইমাম সাহেব খুতবা দেন। পুরো মেহরাবটা কাঠের তৈরি। আমরা দেখতেছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটা হচ্ছে মসজিদের মেহরাব, যেখানে নামাজ পড়া হয়। আর এটা হচ্ছে মসজিদের মিম্বর, যেখানে দ্বারা খুতবা দেওয়া হয়। মাশাআল্লাহ। এটা হচ্ছে নামাজের সময়সূচির জন্য ক্যালেন্ডার। মাশাআল্লাহ, এখন এই মসজিদে রেগুলার কোরআন পাকের তেলাওয়াত হয় এবং অন্যান্য আমল হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিল কদর সাহাবী ছিলেন এবং হাদিসের রাওয়াতের মধ্যে তার অনেক নাম আসছে এবং অনেক হাদিস তার পক্ষ থেকে আসছে। এটা হচ্ছে মসজিদের বাম দিকে, পশ্চিম থেকে বাম দিকে, অর্থাৎ দক্ষিণ পাশ। দক্ষিণ পাশের দোকানপাট, বাজার সদর, গাড়ি পার্কিং এরিয়া।
মাশাআল্লাহ এই শহরের মাঝে মাঝে এরকম ছোট ছোট ছাউনি আছে। এটা হচ্ছে মসজিদের মিনার। এটা হচ্ছে মসজিদের মিনার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ শহরে অবস্থিত এই মসজিদ। এটাই সেই তায়েফ শহর, যে শহরে আমার নবী আসছিলেন আর সাকিব গোত্রের লোকেরা তাকে পাথর মারছিলেন, বাচ্চাদেরকে লেলিয়ে দিছিলেন তাকে কষ্ট দেওয়ার জন্য। এই সেই শহর। এই শহর থেকে আল্লাহ তাআলা আবার অনেক মানুষকে হেদায়েত দান করছেন। আমরা মসজিদের ভিতরে আবার প্রবেশ করতেছি মসজিদের গেট দিয়ে। মাশাআল্লাহ এখানে সবাই তলবে আলেম, ওনারা কোরআন পাকের দর্শনে ব্যস্ত, সবসময় পড়ালেখা চলতেছে। পিলারের সামনে এভাবে কোরআন শরীফ রাখা আছে। মাশাআল্লাহ। বয়স্ক মানুষ যাদের কষ্ট হয় তাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য মিনিমাম চেয়ারের ব্যবস্থা আছে। এই যে মসজিদ, পুরুষরা পড়ে, এখানে মহিলারা। আর এই যে মাদ্রাসা, এর মাঝখানে এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এইটার ভিতরেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এটার ভিতরেই মানুষ এটাকে জিয়ারত করে, ইবাদত করে, এই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তায়েফ শহরে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসলেন, আমরা একেবারে 6,000 ফিট উপরে উঠছি। এরপরে তায়েফ শহরে আসলাম এবং এই তায়েফ শহরে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকেও জিয়ারতের উদ্দেশ্যে আমরা আসিনি। 2 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ এবং দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন তায়েফ শহরের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সেলিম মোল্লা সৌদি আরবের তায়েফ থেকে 29 সেপ্টেম্বর 2024, মিরপুর 1, ঢাকা 1216।